মুহাম্মদ ওই যে খেজুর গাছটা আছে যদি সেটা আপনার কাছাকাছি আইসা এই যে একটা আম গাছ আছে এই আম গাছের জড়টারে জমিনে রাখবো আর এই গাছটার তার লুদ্রা লইয়া বডিটা লইয়া লাফায়া লাফায়া আপনার কাছে আসবো আইসা যদি মানুষের মতো সালাম দিতে পারে তবে সাবধান এই গাছটা আরবিতে আপনাকে সালাম দেবে আমি এই সালামটা শুনবো এই সালাম দিয়া যদি আবার লাফায়া লাফাইয়া ওই জায়গায় তার জড়ের সাথে শিকড়ের সাথে লেগে যেতে পারে এরপরে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। এই ইহুদি ছেলে আমার নবীজির সম্মান বুঝতে পারে না থরথর করে কাঁপতেছে গাছ লাফায়া লাফায়া আগমন করলো আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাছে আয়েশা এই গাছে সালাম দিতে লাগলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গাছে আমার নবীর সালাম দিতেছে আর ইহুদি ছেলে আশ্চর্যান্বিত হয়ে রয়েছে সুবহানাল্লাহ বলেন গাছে কোনোদিন মানুষের সালাম দেওয়াটা শুনে নাই এই গাছ মানুষের মতো কথাবার্তা বলে ইহুদি ছেলে তাকায়া রইছে আমার নবীজির সামনে সালাম দিল গাছে সালাম দিয়ে কথাবার্তা বইলা আবার লাফায়া লাফায়া তার আগের শিকড়ের সাথে জোড়ের সাথে লেগে গেছে এই জিনিসটা যেই মাত্র ইহুদি ছেলে দেখলো নবী আমার তারে ধইরা ধইরা গাছের কাছে নিয়ে গেল এই ছেলে হাত দিয়ে বুলায়া বুলায়া দেখে রে কিছুক্ষণ আগে জমিনে তার জট রাইকা গাছ চলে গেছে আবার যাইয়া লাফায়া লাফায়া আগের জায়গায় লেগে গেছে আমার নবী ডাক দিয়া বলে ইহুদি ছেলে রে তোমার কি আর পরীক্ষা করার বাকি আসেনি ইহুদি ছেলে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাক্ষ্য দিয়েছে আমার অন্তর সাক্ষী দিয়েছে আপনি শ্রেষ্ঠ পয়গম্বর ও পয়গম্বর আর দেরি করবেন না এই মুহূর্তে আমার পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় শুনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী বলেন আর শুন সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নূরে সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল একরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে বলেন নবীর বিরহ মারহাবা কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবে এসেছে আলোচনাটা নবীজি একজন ব্যক্তি ছিল ইহুদি মানুষ নবীরে ডাক দিয়া বলে মুহাম্মদ দাঁড়াও আমার নবী দাঁড়ায় গেলেন অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নবীরে ডাইরেক্টলি মুহাম্মদ বলে ডাক দেয় নাই আল্লাহ ডাক দিয়েছেন আলিফ লাম মিম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বলওয়ালা নবী অথচ ইহুদি ছেলে আমার নবীকে ডাক দেই এ মুহাম্মদ দাঁড়াও নবী আমার দাঁড়ায় গেলেন কি ব্যাপার ডাক দিয়ে বলে তুমি নাকি নবী হইছো আল্লাহ নবী ডাক দিয়ে বলে কেন কোরআনের আয়াত তুমি শোনো নাই আল্লাহ আমাকে শেষ নবী করে বানাইছে বলে তার প্রমাণ কি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ আমাকে শেষ নবী করে বানাইছে এ মুহাম্মদ
মুহাম্মদ আমাদের নেতা আবু জাহেল জানাইছে আপনি নাকি এই আমাদের দলের মানুষকে আপনার দলে নিয়ে যান। এই ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে কি করতে হবে? আমার একটা পরীক্ষা দিতে হবে, যদি আমার পরীক্ষা পাস করেন তাহলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি আপনি আমার পরীক্ষা ফেল করেন তাহলে আরবের সব জায়গায় খবর হয়ে যাবে মুহাম্মদ ভণ্ড নবী। আমার নবী এক বাক্যে ডাক দেয়া বলে, এ পাগলা রে, আমি তোমার পরীক্ষা দেওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় রয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার নবী এই ইহুদি ছেলের পরীক্ষা পাস করবে নাকি ফেল করবে? আসতে বলেন, পাস করবে নাকি ফেল করবে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। এই ইহুদি ছেলে ডানে তাকায় বামে তাকায়, কোন পরীক্ষা দিলে আমার নবীকে বিপদে ফেলাতে পারবে, নবীর আটকানোর চেষ্টা করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব টেনশন করবেন না, আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা জানান নিশ্চয়ই আমার হাবিব এবং আমি আল্লাহকে যারা কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। এবার দেখেন বাজান, ইহুদি ছেলে ডানে তাকাই কোন পরীক্ষা আমার নবীরে করা যায়, আবার বামে তাকাই কোন পরীক্ষা আমার নবীরে করা যায়। যে পরীক্ষা করলে নবীজি ফেল করব, নবীজিরে বেইজ্জতি করব, জোরে কর নাউজুবিল্লাহ। নবীর সাথে কে আছে আর এই ইহুদির সাথে কে আছে? শয়তান। কে আছে? আমার নবীজির সাথে আছে আমার আল্লাহ, ইহুদির সাথে আছে শয়তান। এবার ইহুদি ডানে তাকাই বামে তাকাই সামনে পিছনে তাকাই, কি করলে আমার নবী বেইজ্জতি হবে? আমার নবী ডাক দিয়া বলে, এই ইহুদি ছেলে, তুমি আমারে পরীক্ষা করো রে, আমি নবী ফাঁস করলে তোমারে কালিমা পরে মুসলমান বানায়া বাড়িতে যাইতাম। আমার নবী বারবার তারে বলে, ইহুদি ছেলে কই কোন পরীক্ষা করলে বিপদে পড়বো? এবার আসমানে তাকাই ডাক দিয়া বলে, মুহাম্মদ যদি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারো রে, তাহলে তোমার কাছে কালিমা পড়ে নেব। আমার নবী একটা চিৎকার মেরে কয়, ইহুদি যুবক তুমি জানো না, এই ইহুদি যুবক রে, তোমাদের নেতা আবু জাহেল বলছে চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারলে কালিমা পড়ে নিবে। আমি নবী রহমাতুল লিল আলামিন নবীজির শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করতে দেরি হইল, আমার আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত করতে দেরি হয় নাই। রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী, বলেন আর শুন সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূল কেরাম, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন নবীর বিরহ কাঁদিতে রহে, হত বাখয়িত যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। নবী আমার ডাক দিয়া বলে, এই ইহুদি ছেলে রে, চন্দ্র তো দ্বিখণ্ডিত হয়ে রয়েছে, তুমি আর কি পরীক্ষা করবা? ইহুদি ছেলে মনে মনে কই, আসছিলাম বিপদে ফেরানোর জন্য রে, এখন তো নিজেই আমি বিপদে পড়ে গেছি। কানে কানে ইবলিস শয়তান ইহুদি ছেলেরে কই, কোন পরীক্ষা করলে বেকুব, তুমি চন্দ্র দ্বিখণ্ডিত করার কথা বলো, তিনি তো আগে করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন।
হায় হায় আবি কুয়াইস পাহাড়ের মধ্যে রে বাজান এই নবীজি চন্দ্র দ্বিখণ্ডিত করছে একটা চন্দ্র যাইয়া ওই আবি কুয়াইস পাহাড়ের উপরে পড়েছে কোন একটা পরীক্ষা বড় কঠিন পরীক্ষা বলে কি করা যায় মুসলমান বাবা ভাইরা ইহুদি ছেলে ডাক দিয়া বলে এ মুহাম্মদ যদি আরব সাগরের পানি নিচ থেকে যদি আপনি মণিমুক্তা এনে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এবার তার কানে কানে হঠাৎ করিয়া ইবলিস শয়তান ডাক দিয়া বলে পাগলা তুমি চিনতে পারলা না রে চিনতে পারলা না যার শাহাদাত আঙ্গুলে চন্দ্র দ্বিখণ্ডিত হয় তিনার শাহাদাত আঙ্গুলে এই পানির ভিতর থেকে মণিমুক্ত আসতে দেরি করবে না ইহুদি ছেলেটার শরীরটা ঘামতেছে আল্লাহর নবী কয় রহমাতুল লিল আলামিন নবী কই পাগলা পরীক্ষা শুরু হইবনি তিনি কই না না এইটাও তিনি ফাঁস করব কারণ জিনার শাহাদাত আঙ্গুল দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় তিনার কাছে অন্য কোনো কিছুই ব্যাপার হবে না এই পাগলা ডানে তাকায় বামে তাকায় আর আমার নবী কই পাগলা তুমি বলো কোন পরীক্ষা করব যে পরীক্ষা করার কারণে আমি নবী ফাঁস করলে কালিমা পড়ে মুসলমান করব আমার নবী ডাক দিয়া বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি একবার কালিমা পড়বে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে বলেন সুবহানাল্লাহ কালিমা যদি পড়ি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ বাজান আমার নবী কই তুমি কালিমা পড়ো এই ছেলে ডানে বামে তাকাইয়া সামনে দেখে বাজান 100 হাত দূরে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছটা 100 হাত দূরে দাঁড়াইয়া আছে তিন রাস্তার মোড় আছে না কথা বলেন আসেনি এরকম একটা তিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া নবীরে পরীক্ষা করে মুহাম্মদ ওই যে খেজুর গাছটা আছে যদি সেটা আপনার কাছাকাছি আইসা তার জমিনের মধ্যে তার লুদ্রা লইয়া আপনাদের এলাকার গাছের শিকড়কে কি বলেন জড়িত নাকি এই যে একটা আম গাছ আছে এই আম গাছের জড়টারে জমিনে রাখবো আর এই গাছটার তার লুদ্রা লইয়া বডিটা লইয়া লাফায়া লাফায়া আপনার কাছে আসবো আয়েশা যদি মানুষের মতো সালাম দিতে পারে তবে সাবধান এই গাছটা আরবিতে আপনাকে সালাম দেবে আমি এই সালামটা শুনবো এই সালাম দিয়া যদি আবার লাফায়া লাফাইয়া ওই জায়গায় তার জড়ের সাথে শিকড়ের সাথে লেগে যেতে পারে এরপরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব ইহুদি ছেলের কথা কোনোদিন গাছে মানুষের মতো লাফাইতে পারে না অর্থাৎ আমার নবী রহমাতুল লিল আলামিন নবী এই রকম কাজ করতে পারবে না এই রকম অলৌকিকতা দেখাতে পারবে না কারণ এই ইহুদি মনে করেছে আমার নবী সাধারণ মানুষের মতো জোরে কন্না আউযুবিল্লাহ আমি জানতে চাই আমার নবী ফাঁস করবে না ফেল করবে আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনি নবী বলতে হবে না আপনি নবী ইহুদি ছেলে বলো এ ইহুদি তুমি গাছের কানে কানে যাইয়া বলো যিনি সামনে দাঁড়াই আছেন তিনি যদি শ্রেষ্ঠ পয়গম্বর হয় তিনি যদি সঠিক আল্লাহওয়ালার পয়গম্বর হয় যদি তিনি আল্লাহর নবী হয় তোমার লুদ্রা লইয়া শিকল জমিনে রাইখা তিনার কাছে লাফায়া লাফায়া যাইবা যাইয়া যদি তুমি সালাম দিতে পারো আবার সালাম দিয়া কথাবার্তা বইলা হেওয়ার করিয়া যদি আবার গাছে গাছে বসে যেতে পারো আমি তোমার সামনে রাইখা মুহাম্মদের কাছে কালিমা পড়ব আর না হয় তিনাকে বেজ্জতি করব আরবের মধ্যে জমিনে জমিনে বেজ্জতি করব আমার নবীজির যখন এইরকম বলছে এই ছেলে কই আমি জিতে যাব কারণ গাছে কোনোদিন মানুষের মতো হাঁটা চলা করতে পারে না কিন্তু আমার নবীরে ইহুদি ছেলে চিনতে পারে নাই কিন্তু ও মুসলমান বাবা ভাইরা এই ইহুদি ছেলে মনে কই আমি জিতে গেলাম গাছের কানা কানে যায় কয় এ গাছ তিনি যদি শ্রেষ্ঠ পয়গম্বর হয় তিনি যদি নবী হয় তিনি যদি আল্লাহ তাআলার মনোনীত পয়গম্বর হয় তাইলে তোমার শিকলটা জমিনের মধ্যে রাইকা তোমার জট জমিনের মধ্যে রাইকা তোমার এই লুদ্রা লইয়া তিনার কাছে যাইবা তিনার কাছে যাইয়া সালাম দিবা সালাম দিয়া কথাবার্তা বলবা তবে সাবধান এই কথাটা যেন আমি কানে শুনি জোরে বলেন আল্লাহু আকবার এই কথা যে মাত্র বললেন এই কথা বলিয়া হঠাৎ করে গাছে আল্লাহর কয় আল্লাহ মানুষ করে বানাও নাই বড় আফসোস ছিল মানুষ হইয়া জমিনে আসবো মানুষ হইয়া তোমার পয়গম্বরের উম্মত হব কারণ মানুষকে আমার আল্লাহ বড় সম্মানিত করেছেন আল্লাহ তাআলা সূরা তিমের মধ্যে ডাক দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহু আকবার বলেন
আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি, মানুষকে চমৎকার আকৃতি দিয়া বানাইছি। গাছে আল্লাহরে কই, আল্লাহ মানুষ হইতে পারি নাই, তোমার নবীজির উম্মত হইতে পারি নাই, কিন্তু দুঃখ নাই, যদি তুমি জবানটা কইলা দাও ইহুদি ছেলের সামনে গো তোমার হাবিবের সম্মান একটু প্রকাশ করে গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, খেজুর গাছ যা যা যা, আমি তোমার জবান খুলে দিলাম, আমার হাবিবের সম্মান বাড়ানোর জন্য তোমার জবানটা খুলে দিলাম, পাশাপাশি তুমি গাছ চলার জন্য তোমাকে সেই শক্তি দান করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। মদিনায় যাইতে চাই কি চাই না? দুইটা হাত তুইলা বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের সকলকে মদিনায় কবুল করেন, জোরে বলেন আমিন। বাজান হাতটা একটু নাড়ান, হাতটা একটু নাড়ান। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। জান্নাতের টুকরা গিয়ে নামাজ আদায় করিব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে। আরো জোরে বলেন, আমি নবীজির কদমে। মুসলমান গভীর মনোযোগ শুনো রে বাবা, জীবনে আর যাই করেন না কেন, একটা বার ঈমান লইয়া মদিনায় যাবেন, একটা বার ঈমান লইয়া মক্কা শরীফে যাবেন। বলে হুজুর কেন যাব? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজির হাদিসে মুবারাকায় পাওয়া যায়। আমার চেয়ারম্যান ভাই বসা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা ধন দৌলত আল্লাহ অগণিত দান করেছে, মদিনায় যায় না, মক্কায় যায় না, হজ করে না। আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, তিনি হজ করে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে হজে যাইতে পারে নাই, আল্লাহ সেই তৌফিক দান করেন, বলেন আমিন। হাদিস শরীফটা একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন আশিক উম্মত যদি ঈমানরত অবস্থায় আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারে, সালাতু সালাম দিতে পারে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতরা, ওই থানাকান্দির উম্মতরা যদি ঈমানরত অবস্থায় আমি নবীজির রওজা শরীফ জিয়ারত করে, আমি নবীজির রওজা শরীফ সালাতু সালাম দিতে পারে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতরা জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মদিনা যাওয়ার আকুতি মিনতিটা বেশি করবেন। টাকা নাই সমস্যা কি, পয়সা নাই সমস্যা কি, আমার নবী আপনাকে আমাকে যদি নবীর মুহাব্বত যদি অন্তরে ধারণ করতে পারে, আপনাকে আমাকে আমার রাসূল দিদারে দিয়া দিতে পারে কি পারে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে, ধন দৌলতের চাইতে, সন্তানাদের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। ও মুসলমান, ও নরসিংদীর মা বোনেরা, বাবা ভাইয়েরা, ও নরসিংদীর আব্বা জিরাগো, তাইলে মদিনা যাওয়ার দরকার আছে কি না নাই? কথা বলেন, আছে কি না নাই? এই জন্য আশিক ডাক দিয়া বলে, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইহুদি ছেলে মনে মনে কয়ে, গাছ তো কোনোদিন মানুষের মতো কথাবার্তা বলতে পারে? আস্তে বলেন, পারে?
মানুষ কথাবার্তা গাছ কথাবার্তা বলতে পারে না, অর্থাৎ মুহাম্মদ হেরে যাবে। আল্লাহর নবীকে কয় হাবিব টেনশন করবেন না গো, আমি আল্লাহ তো আপনাকে মাছের নবী করে বানাই নাই, আমি আল্লাহকে শুধু মানুষের নবী করে বানাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন নবী করে বানাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন নবী করে বানাইছে। বাজান গভীর মনোযোগ দিয়া শুনো রে, ও আমার বন্ধুর এলাকার মানুষ, আপনাদের এলাকার যে আমির হামজা ভাই আছে, আমার মহব্বতের মানুষ, আপনাদের এলাকার কালামিয়া ভাই আছে, এই যে দিন ইসলাম ভাই আছে, আমার মহব্বতের মানুষ, আমার যে এই আজকের এই এলাকার সভাপতি, মাহফিলের সভাপতি আমার বাবু ভাই, ওনার সন্তান বাবু ভাই আছে। এই এলাকায় আমার মতো বেশি মনে হয় বক্তা 2-3 বছর কেউ আসে নাই, ঠিক নেই? কথা কন না, ঠিক নেই? মুসলমান গভীর মনোযোগ, একটু মহব্বতে শুনেন, একটু গভীর মনোযোগ। এই ইহুদি ছেলে ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ হেরে যাবে, কারণ গাছে কোনোদিন মানুষের মতো কথা বলে না। আর গাছ আল্লাহর কই আল্লাহ জবানটা খুইলা দাও, তোমার হাবিবের সাক্ষ্যটা দিয়া যদি আমি প্রমাণ করে দিতে পারি আমি গাছের জীবন ধন্য হয়ে যাবে। ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনো রে, গাছের কানে কানে বলতে দেরি কইল, আল্লাহ তারে পারমিশন দিয়া দিছে, গাছটা একটা মুসর দিয়া উঠতে দেরি করে না। গাছ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ দিয়া শুনেন, গাছ একটা মুসর দিয়ে উঠলো। এই গাছ যে মাত্র লাফায়া লাফায়া আসা শুরু করলো, এই ইহুদি ছেলে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার কারণে বাজান যে মাত্র থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলতেছেন পাগলা কি ব্যাপার হয়ে গেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা বাহাউদ্দিন আল কাদরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আজকের সেই সুদূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলো, খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? সকলে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? বাজার আমার ভাই আসছে, আমি শেষ করে দিচ্ছি এতটুকুন, শুধু রাসূলের সাক্ষ্যটা দিচ্ছি। এই গাছ একটা মুসর দিয়ে উঠলো, ইহুদি ছেলে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা আপনাদের এই থানাকান্দিতে কোনোদিন কি গাছে হাঁটাচলা করছে দেখছেন? কথা বলেন দেখছেন? কিন্তু এই কাজ তো আমার নবীর বেলায় হয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবা ভাই এরা গভীর মনোযোগ দিয়া শুনো রে, এই গাছ যে মাত্র এমন ভাবে তার জমিনে শিকড়টা রেখে এমন ভাবে একটা নাসর দিয়ে উঠলো, গাছ এই কাজ করার কারণে ইহুদি ছেলে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আশ্চর্যের ব্যাপার, সে কোনোদিন দেখে নাই গাছ এমন ভাবে নাড়াচাড়া করতে পারে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমার নবী কিছু দূর যাইয়া পানি আনলেন, এই পানি দিয়া তারে জমিনের মধ্যে এমন ভাবে চেহারার মধ্যে মারলেন, মারার কারণে বেহুশটা তার ফিরে চলে আসলো। আসার কারণে বাজান যেই মাত্র এই ছেলেটার হুঁশ চলে আসছে, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে পাগলা আমারে কি তুমি পরীক্ষা করবা না? সুবহানাল্লাহ। আমারে কি তুমি পরীক্ষা করবা না? এই ছেলে ডাক দিয়া বলে ও মুহাম্মদ এতদিন আপনাকে জাদুঘর ভাবতাম, নাউযুবিল্লাহ, এতদিন আপনাকে পাগল ভাবতাম, কারণ আমাদেরকে আবু জাহেল উতবা সাহেবা কেউ আপনার কাছে আসতে দিত না, আমাদেরকে জানাইতো আপনি পাগল। আল্লাহর নবী ডাক দিয়া বলে ছেলে দাঁড়াও, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবে আসলো, বাবা তুমি দাঁড়াও। এই ছেলেটাকে আমার নবী দাঁড় করাইলেন। এই ইহুদি ছেলে আমার নবীজির সম্মান বুঝতে পারে না, থরথর করে কাঁপতেছে। গাছ লাফায়া লাফায়া আগমন করলো আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাছে আইসা এই গাছে সালাম দিতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাছে আমার নবীর সালাম দিতেছে আর ইহুদি ছেলে আশ্চর্যান্বিত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। গাছে কোনোদিন মানুষের সালাম দেওয়াটা শুনে নাই। এই গাছ মানুষের মতো কথাবার্তা বলে, ইহুদি ছেলে তাকায়া রইছি। আমার নবীজির সামনে সালাম দিল, গাছে সালাম দিয়ে কথাবার্তা বইলা আবার লাফায়া লাফায়া তার আগের শিকড়ের সাথে জোড়ের সাথে লেগে গেছে। এই জিনিসটা যেই মাত্র ইহুদি ছেলে দেখলো, নবী আমার তারে ধইরা ধইরা গাছের কাছে নিয়ে গেল। এই ছেলে হাত দিয়া বুলায়া বুলায়া দেখে রে কিছুক্ষণ আগে জমিনে তার জট রাইকা গাছ চলে গেছে, আবার যাইয়া লাফায়া লাফায়া আগের জায়গায় লেগে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, ইহুদি ছেলে রে, তোমার কি আর পরীক্ষা করার বাকি আসেনি? ইহুদি ছেলে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাক্ষ্য দিয়েছে, আমার অন্তর সাক্ষী দিয়েছে আপনি শ্রেষ্ঠ পয়গম্বর। ও পয়গম্বর, আর দেরি করবেন না, এই মুহূর্তে আমার পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর প্রথম ঘোর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন না মারহাবা। যাই হোক, আমার নিজেরও একটু শরীরে জোর। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজানার শুনবানি সুন্দর কাহিনী, বলেন আর শুন সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নূরে সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূল একরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন নবীর বিরহ মারহাবা কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই গাম, বলো না সাহাবীরা আতর বানাই। আল্লাহর নবী আপনার দরবারে এই গোলামে হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়াছি।
দেখায় আপনার মুজিজা পাগল হইল বিবি খাদিজা সপিয়া দিল নবী জীবনার যৌবন আল্লাহর নবী আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে এই গোলামরা হাজির দেখায় আপনার মুজিজা পাগল হইল বিবি খাদিজা সপিয়া দিল নবী জীবনার যৌবন আল্লাহর নবী আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়া আমার হাতে খরা পায়ে বেরি এই গোলামরা ফেরোয়ারি হাতে খরা পায়ে বেরি এই গোলামরা ফেরোয়ারি আপনার কুটে নবী সালান হইয়াছি আল্লাহর নবী রে এই গোলামরা হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে এই গোলামরা হাজির না বাজান একটু পাগল আপনাদের একটা কথা বলি আমার মনে হয় না আমার জীবনে এরকম পাগল দেখছি আপনাদের এলাকার যে আমির হামজা ভাই আছে প্রতিদিন অন্তত 2 দিন 3 দিন 5 দিন এক সপ্তাহ পর পরে ফোন দেয় এরপরে কালাম ভাই আছে কিন্তু এই পাগল এই যে একটা মানুষ আছে দিন ইসলাম ভাই উনি প্রতিদিন 3 বার ফোন দিব কয়বার ওনার একটা রুটিন হয়ে গেছে আমি জানি একটা থেকে সকাল 10টায় একটা দিব 2টায় আরেকটা দিব সন্ধ্যা 7টায় প্রতিদিন এটা আশ্চর্যের ব্যাপার না আমি যদি বাথরুমেও থাকি আমার ওয়াইফে ফোন দিছে যে বক্তা সাহেব আপনার বক্তা ফোন দিছে এটা প্রতিদিন এটা এমন কোনো দিন বাদ নাই যে উনি ফোন না দেয় এখন চিন্তা করতে পারছেন যাই হোক আচ্ছা আরেকটা গজল আবদার করছে এমন একটা মানুষ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন এই থানাকান্দির মানুষ আমির হামজা ভাই বড় মায়া করে কিন্তু দাওয়াত দিলে বাড়িতে যায় না একবার বাবু ভাই সহ ওনারা প্ল্যান করছে যাইতে পারছে না যাই হোক বাজান গভীর মনোযোগ গজলটা বলার আগে আমার ভাইয়ের সামনে এখানে আমার একটা ওয়াদা আছে যে অনেক জায়গায় অনেক কালেকশন করি আজকে কি একটা মানুষ আছেন হাদি সাহেব সহ বলে স্বইচ্ছায় দাড়ি রাখবেন যারা দাড়ি রাখেন নাই তারা মানে যারা রাখছেন তারা না আমার যে দেখেন দাড়ি আমি যখন হেফজখানায় পড়ি ভাই আমার উস্তাদ যে পড়াইছিল যে আমাদের ছাত্র ভাইদের সামনে যে কেউ যদি দাড়িতে খুল লাগায় সেই জন্য রাসূলুল্লাহর কলিজায় আঘাত করল সেদিন থেকে আমি আর আমার দাড়িতে মানে দাড়ি উঠছিলই না যেটা ছিল এটাই রেখে দিছি আল্লাহ মাফ করার মালিক একজন ব্যক্তি বলবেন হুজুর আমি রাসূলুল্লাহকে মহব্বত কইরা কবরে এই দাড়ি যাবে একটা সুন্নত রাসূলুল্লাহ যাবে একজন ব্যক্তি স্বইচ্ছায় কোনো জোরাজুরি নয় স্বইচ্ছায় বলে আমি আজকে থেকে দাঁড়িয়ে রাখবো এই ব্লেডটা আমি আর কখনোই আমার রাসূলুল্লাহর সুন্নতে লাগাবো না একটা ব্যক্তি বলবেন হুজুর আমি স্বইচ্ছায় একজন ব্যক্তি দাঁড়িয়ে রাখবো একটা ব্যক্তি বলে হুজুর যারা দাঁড়িয়ে না রাখছে আর কি তারা আর কি একজন ব্যক্তি আমির হামজা ভাই কই আছে 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 আমির হামজা ভাই দাঁড়ান চাই না একটু বাইরে আজকে মনে হইতেছে আমি উনার খাদেম আর আমির হামজা ভাই আজকে হুজুর ঠিক নেই একটা জুব্বা যে পড়ছে মাশাআল্লাহ কর না আমির হামজা ভাই দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ এত হাজার মানুষের সামনে মালিক তুমি আমির হামজা ভাই সহ তুমি আল্লাহ যারা দাঁড়িয়ে রাখে নাই কবুল করে নাও আমিন কোন একজন ব্যক্তি বলবেন একজন ব্যক্তি একটা যুবক দাঁড়ায় বলবেন হুজুর আমি দাঁড়িয়ে রাখবো একজন ব্যক্তি মালিক কবুল করে নিতে পারে
একজন ব্যক্তি, একজন, শুনেন, একজন ব্যক্তি, এটাই হচ্ছে ওয়াজের পরিবর্তন। একটা ব্যক্তি বলে হুজুর আমি, আছেন একজন ব্যক্তি যুবক মানুষ, একজন ব্যক্তি বলে হুজুর আমি দাঁড়িয়ে রাখবো, একজন ব্যক্তি আছেন। আজকের মাহফিলটা ইতিহাস হয়ে যাবে, মিডিয়াতে আপনাদেরকে দেখবে অনেক মানুষ। একটা ব্যক্তি বলেন হুজুর আমি দাঁড়িয়ে রাখবো। আলহামদুলিল্লাহ। বাবা নাম কি? আরিফুল ইসলাম। আলম ভাই চিনেন নি আপনাদের এলাকা? বাবর ভাইয়ের এলাকা না? বাড়ি আরিফুল ইসলাম একজন ছেলে নিয়ত করেছে আমার বাহাউদ্দিন ভাই সহ এখানে সকলের সামনে, আল্লাহ তুমি তারে দিনদার হিসাবে কবুল করো, জোরে কো আমিন। আরিফুল ইসলাম ভাইকে উসিলা করিয়া, আমার আমির হামজা ভাই সহ আমাদেরকে উসিলা করিয়া, তাদের দাঁড়িয়ে রাখার উসিলা করিয়া আমাদেরকে আল্লাহ মাফ করেন, জোরে কো আমিন। আরো জোরে বলেন আমিন। ও বাজান খুশি না বেজার? আমার আমির হামজা ভাই ইশারাইতে দিচ্ছে, আমি আর সামনে যাব না, যেহেতু ভাই সেই 11টা থেকে সুদূর চট্টগ্রাম থেকে আসছে, আমি আর কষ্ট দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু আমার থানাকান্দি মনে করি আমার এলাকা, ওই ঠিক না সাহেব? যাই হোক, বড় একটা আশা ছিল আপনাদের থানাকান্দিতে। এই আশাটা অনেকেই জানেন, অনেকেই না জানতে পারেন, কিন্তু আল্লাহ যেন নেক আশাটা পূর্ণ করেন, আমিন কোন। আরেকটু জোরে বলেন আমিন। আর কবরস্থানবাসী একজন মহিলা মারা গেছে, তিনার স্বামী কাজী সাহেব না, বাবু ভাই বলছিল উনার স্বামী মারা গেছে আজকে 1 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনার স্বামীর কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। বিশেষ করে হযরত আলিমুল্লাহ সাহেব, তিনার বংশের মানুষ, আপনাদের বংশের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদের ডান দিকে যে কবরস্থানবাসী সহ এই থানাকান্দিতে যত কবরস্থানবাসী আছে, মালিক যেন আজকের মাহফিলের উসিলায় যারা দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে, তাদের দাঁড়িয়ে রাখার উসিলায় যেন প্রত্যেকটা কবরস্থানবাসীকে আল্লাহ মাফ করেন, বড় করে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, প্রস্রাব পায়খানার পরে ঢিলাকুলো ব্যবহার করবেন, মা বাবার খেদমত করবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সালাম দিবেন। কি দিবেন? আমরা তো এখন মনে করি সালাম দিলে আমরা ছোট লোক হয়ে যাই, কথা আসেনি? ঠিক না বেঠিক? মানুষকে ইজ্জত করার চেষ্টা করবেন। যাই হোক, আমার কথাবার্তা আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টি দেখবেন। আপনাদের এলাকার রানিং চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় বড় খেদমত করে এবং একজন আমলি মানুষ, বিভিন্ন ওয়াজ মাহফিলে এতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান বসে থাকে, এটা দেখা যায় না, কথা ঠিক না? যাই হোক, এই থানাকান্দির প্রত্যেকটি মানুষ, বিশেষ করে আপনারা মায়া করেন বিদায় 102 ডিগ্রি জ্বর লইয়া আসতে হয়েছে আজকে। আমির হামজা ভাইয়ের মোহব্বতের কারণে চট্টগ্রাম থেকে আসছে, মারহাবা কোন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। এই বলে আমি জাহিদুল ইসলাম ফারুকী বিদায় নিচ্ছি। 4 তারিখে একটা প্রোগ্রাম আছে না, ডিসেম্বরের 4 তারিখ, থানাকান্দি। হামজা ভাই কোন এটা? কাসারকান্দি, নতুন বাজার। 4 তারিখ নতুন বাজার, জয়নুল আবেদিন আল কাদরি হুজুর সহ আমি আসি ইনশাল্লাহ। আশা করি আমাদের আজকের মাহফিলে বাহাউদ্দিন ভাইও থাকতে পারে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, দোয়া চাই মালিক যেন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।